गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा 13। तो आज के होच्छे शुभदीपेर बेस्ट फ्रेंडेर रिसेपशन और आमरा जाচ্ছি হচ্ছে তার জন্য জামশেদপুর। तो कल राते আমরা এসেছিলাম মেদিনীপুর, কারণ এখান থেকে জামশেদপুরের ডিস্টেন্সটা যেহেতু কম তাই জন্য সেটা কভার করতেই আমরা এখানে এসে একটু রেস্ট নিয়ে আর বাড়ির লোকের সাথে দেখা সাক্ষাৎ করে এখন আবার যাচ্ছি হচ্ছে জামশেদপুরের পথে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আর যেহেতু শুভদীপের বন্ধুর বিয়ে, শুভদীপও আমার থেকে অনেক বেশি এক্সাইটেড বিকজ ইট উইল বি আ রিউনিয়ন ফর হিম। তো চলুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকুন। দীপ, আমরা কোথায় দাঁড়িয়েছি? এটা লোধুলি জঙ্গলের মাঝখানে। হঠাৎ চলতে চলতে ভালো লাগলো তাই দাঁড়িয়ে গেলাম। যতবার এই রাস্তায় যাই ততবার এখানে দাঁড়িয়ে কিছু ফটো তোলা তো ম্যাচ চাই। এই জঙ্গলে কি বাঘ আছে? না না, তাহলে কিছুই নেই। খুব ডেন্স ফরেস্ট, এটা অনেক লম্বা ডেন্স ফরেস্ট। বলছি এই জঙ্গলটা এখনো চলছে? অনেক লম্বা। কত লম্বা এটা? আমরা এক্স্যাক্টলি জানি না, তবে এটা খুব ডেন্স ফরেস্ট। এটা এই রাস্তা সবচেয়ে বড়। এই রাস্তায় কি আরো জঙ্গল আছে? না, এটাই নাম করা একটা বড় জঙ্গল। বারাগড়া পেরোবার পরে একটা ছোট পড়ে, সেটা এত না। তো রাস্তায় যেতে যেতে যেহেতু সকালবেলা বেরিয়েছি, একটু অল্প কিছু খেয়ে বেরিয়েছি, তো খিদে পেয়ে গেছে। তো এখন দেখছি ভিক্সন ধাবা বলে একটা ধাবা আমরা পেলাম, দেখে ভালোই লাগলো। তো এখন যাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি যে এখানকার খাবার কেমন। আপনারা যদি জামশেদপুর বা রাঁচি যান তো এই ধাবাটা দেখে যথেষ্ট বড়ই লাগছে। তো খাবার দাবার যদি ভালো হয় তাহলে আমি আপনাদের রেকমেন্ড করবো, আপনারা যদি ট্রাভেল করেন তো এই ধাবাটা আপনারা চেক আউট করতে পারেন। ব্রেড অমলেট নিয়েছে আর আমি এমনি শুধু অমলেট নিয়েছি। এখন চটাপট খেয়ে নিই। তো শুভদীপ একটা কোল্ড কফি নিয়েছে, কেমন খেতে? ভালো। আর আমি নিয়েছি হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্ক, কারণ কি আমার কোল্ড কফি এখন খেলে অ্যাসিড হয়ে যাবে, তো আমি তাই জন্য কোল্ড ড্রিঙ্কস খাই। পেছনে দেখলাম আউটডোরেও বসার জায়গা আছে, আর আমরা তো ভেতরে বসেছিলাম এসি। আর এখানে দেখলাম ইলেকট্রিক চার্জিং পয়েন্টও আছে। তো এখন অনেকেই ইভি গাড়ি কেনে, তো চাইলে এই জায়গাটাতে এসে ইলেকট্রিক চার্জার ইউজ করে গাড়িতে চার্জও দিতে পারবে। আর পার্কিংয়ের জায়গাটা অনেকটাই বড়, মানে পুরো একটা মাঠের মতন খোলা জায়গা, তো অনেক গাড়ি একসাথে পার্কিংও হতে পারবে। আর পিছনে দেখুন এই যে এরকম চেয়ার করা আছে, তো এটা বসা। আর ভেতরটা হচ্ছে এসি। আর খাবার দাবার কিন্তু খুব চটপট ওরা বানিয়ে দিয়েছিল, কারণ আমরা তো ব্রেড অমলেট যেমন শুভদীপ নিয়েছিল, আমি আর ব্রেড যেহেতু এই অল্প বিস্তর খেয়ে এসেছিলাম বলে আমি আর ব্রেড নিইনি, আমি শুধু অমলেট নিয়েছিলাম। আর শুভদীপ নিয়েছিল কোল্ড কফি আর আমি শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কারণ এতটা যাবো আর এত গরম, প্রচণ্ড গরম, তো তাই জন্য মানে একটু বুঝে শুনেই খাচ্ছি। আর পরপর যেহেতু বিয়েবাড়ি চলছে, তো চলুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার আমরা যাব হচ্ছে যেই পয়েন্টে আমরা যাচ্ছি ওখানে। এই দেখুন রাস্তাটা কি সুন্দর, মানে রাস্তাটা পুরো এরকম স্লোপ 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 আর সামনে পাহাড়। শুভদীপ আজকে এক্সাইটেড ফ্রেন্ডের রিসেপশনে যাওয়ার জন্য? এক্সাইটেড, হ্যাঁ। অনেক পুরনো আমার হচ্ছে কলেজের রুমমেট ছিল। আচ্ছা, ভালো লাগছে। অনেক বছরের সাথে দেখা হয়, আর এই যে সামনে পাহাড়।
এখানে জুডিও আছে, কি ভালো। এটাই তো। হ্যাঁ 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 হ্যাঁ। ছিল নামটা? তো আমাদের এখানেই স্টে আছে, আমরা চেক ইন করে নিয়েছি। একটু ঠিকঠাক হয়নি কারণ কি অনেকটা ডিস্টেন্স এসেছি, তারপর যেখানে দাদার অকেশনটা হচ্ছে ওখানে আমরা যাব। তো চলুন, চেক ইন হয়ে গেছে, আপনাদের সাথে আপডেটটা শেয়ার করে দিলাম। এবার তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে ঠিকঠাক হয়ে আমরা আবার যাব হচ্ছে মেন ভেন্যুতে। তো আমি এসে একটু ঠিকঠাক করে নিয়েছি, আর এইটা হচ্ছে আমার আজকে অ্যাটায়ার। আর এখন এখানে প্রচণ্ড গরম, তো যার জন্য আমি এখন সকালে আর শাড়ি পরিনি, বিকেলবেলা হোপফুলি আমি শাড়ি পরতে পারবো। এবার দেখতে হবে যে কোথায় ওকেশনটা হচ্ছে। আর একটু টাচ আপ করে নিয়েছি, আর এখন রেডি। এখন আমরা যাব হচ্ছে সকালবেলার যে অনুষ্ঠানটা আছে, মানে দুপুরবেলা বেসিক্যালি যে অনুষ্ঠানটা আছে সেই জায়গায়। আমরা এখন দাদার বাড়ি যাচ্ছি, কিন্তু রাস্তাটা এত সুন্দর, ওইদিকে পুরো পাহাড়। তো খাওয়া দাওয়া করে এসে ফ্রেশন আপ হয়ে গেছি, আর ওখানে কিছু ব্লগ করতে পারিনি কারণ আমরা দাদার বাড়ি গেছিলাম। আর আমার আত্মীয় স্বজন তো হচ্ছে না, তো একটু লজ্জা লাগছিল, তো তাই জন্য ভালো করে আমি ব্লগটা করতে পারিনি। আর এখন এই ফেস মাস্কটা লাগিয়ে নিয়েছি একটু যাতে ফেসটা হাইড্রেটেড হয়, বিকজ এখানে এত গরম। আর আজকে তো আমি নিজের মেকআপটা করব, সেই জন্য আমি একটু স্কিনটাকে প্রিপেয়ার করছি। আর আমার কাছে এই মাস্কগুলো আমি নাইকার থেকে কিনেছিলাম, ওখানে অফার ছিল, বাই 1 get 1 ছিল। তো এক একটা মাস্ক আপনাদের 100 রুপিস ছিল, ওখানে আলাদা স্কিন টাইপের মাস্ক ছিল। তো আমি 5টা মাস্ক কিনেছিলাম, আর আমি 5টা মাস্ক তার সাথে ফ্রি পেয়েছিলাম। তো সেইটার থেকে একটা আমি এখন আমার যেরকম কারেন্টলি স্কিন কন্ডিশন সেই ওয়াইজ নিয়ে এসেছি। তো ওটা এখন লাগিয়ে একটু রিল্যাক্স করছি, আর তারপর আস্তে আস্তে রেডি হয়ে তারপর আমরা যাব হচ্ছে বেরুতে, যেখানে আজকে অকেশনটা হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি এখন মেকআপটা শুরু করে দিয়েছি। আর আজকে আমি একটুখানি গ্ল্যাম লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, বিকজ আজকে আমি যে শাড়িটা পরবো ওটা হচ্ছে বলিউড শাড়ি, যেটা আগের দিন কিনেছিলাম। তো আমার মোটামুটি বেস আর আই মেকআপ হয়ে গেছে, তো আপনাদের সাথে একটা শেয়ার করে দিই। আজকে তো আমি নিজেই সাজছি, কারণ আজকে কাউকে নেই যে আমাকে সাজিয়ে দেবে। তো আমি আইটা ক্লোজ করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার আইজ। আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি একটু ব্লুয়ের টাচ দিয়ে করতে চেয়েছি, বিকজ আমার শাড়িটা আজকে ব্লু। আর বাকি আবার রেডি হয়ে তারপর ফুল লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফুল লুক। পেছনের টাওয়েলটা একটু ইগনোর করবেন, ওটা শুভদীপ রেখেছে। আমার আই মেকআপ আর চুলের সামনেটা না আমি একটু সফট কার্লস করে নিয়েছি। আর এই যে আমার আই মেকআপটা, আর এই যে জুয়েলারিগুলো, এগুলো হচ্ছে এডি জুয়েলারি বলে। তো বলিউড শাড়ির সাথে আমি অনেক রিসার্চ করেছি যে এই জুয়েলারিটাই সবচেয়ে সুন্দর লাগে পরলে। তো আজকে একটা কমপ্লিটলি আলাদা একটা গ্ল্যাম লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। আর পুরো লুকটাই নিজেই ক্রিয়েট করেছি। আর আপনাদেরকে যদি আপনারা চান কি আমি কিভাবে মেকআপ করি, তাহলে আমি একদিন একটা প্রপার গেট রেডি উইথ মি বানিয়ে দেবো, যেখানে আমি নিজে কিভাবে বেসিক প্রোডাক্টস দিয়ে মেকআপ করি সেটার একটা টিউটোরিয়ালস আমি বানিয়ে দেবো। তো চলুন, এখন রেডি হয়ে গেছি, আর এখন ভেন্যুতে যাব, আর খুব এনজয় করব। তো সঙ্গে থাকুন। কাছে এইটা হচ্ছে শুভদীপের ফুল লুক। বাহ, আর এই যে গিফটটাও প্যাক হয়ে গেছে, চলো। তো বিয়েবাড়ি থেকে চলে এসেছি, আর খুব মজা হয়েছে। আর আমারও যেহেতু আলাপ হয়নি, আজকে প্রথম আলাপ হলো সবার সাথে। আলাপ হয়ে খুবই ভালো লাগলো, আঙ্কেল আন্টি ভীষণ ভালো।
আর দাদার একটা বোনও আছে, তো বোনও খুব ভালো। আর নতুন যিনি ব্রাইড এসছেন তার সাথেও অনেক কথা হলো, গল্প হলো। ওভারঅল খুব খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এখানে আসার পরে। আর আজকে ব্লগটা আমি একটু কমই করেছি, বিকজ এটা যেহেতু একটা ফ্যামিলি ফাংশন ছিল না, তো আমিও অতটা কমফোর্টেবল ছিলাম না ব্লগ করতে। আর প্রচুর লোক ছিল, তো আমারও একটু লজ্জাই লাগছিলো। তাই জন্য আমি তো কাউকে সেরকমভাবে চিনি না, তো সেই কারণে আজকে ব্লগটা আমি একটু কমই করেছি। আর আজকে একটা নতুন রকমের লুকও ক্রিয়েট করলাম। অবশ্যই জানাবেন আমাকে আজকে কেমন লাগছিলো। আর পার্টিকুলারলি এই শাড়িটা তবে সেবারই দেখে পছন্দ হয়ে গেছিলো, কারণ এই শাড়ির কালারটা এত সুন্দর ছিল যে দেখে আমার পছন্দ হয়ে গেছিলো। আর ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো আজকে জানি এই ব্লগটা একটু শর্ট হয়ে গেছে, কিন্তু আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইস উইথ রূপসা 13। নমস্কার।